আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? এই মুহূর্তে আমার হাতে আছে জেবলেসের GTS Pro স্মার্ট ওয়াচটি। এটার দুটো কালার আছে। এটা হচ্ছে ডার্ক পিঙ্ক কালার, বডির সাথে স্ট্র্যাপের কালারটা কিন্তু বেশ ভালোই ম্যাচ করেছে। আর আরেকটা কালার হচ্ছে এই হোয়াইট কালারের, এবং এটা কিন্তু বেশ ভালোই সাদা, দেখতে বেশ সুন্দর লাগতেছে, একটু প্রিমিয়াম একটা লুক আছে। এটাকে আমি অলরেডি অন করে ফেলেছি, এবং এটা হচ্ছে কি ডিসপ্লেটা দেখেন, ডিসপ্লেটা কিন্তু যথেষ্ট সুন্দর লাগতেছে আমার কাছে দেখতে। এই ডিসপ্লের সাইজ হচ্ছে 1.97 ইঞ্চি ডিসপ্লে, প্রায় 2 ইঞ্চির কাছাকাছি, এবং এটা কিন্তু HD অ্যামোলেড ডিসপ্লে কোম্পানি থেকে বলতেছে। এটার অ্যামোলেড টেস্ট করে দেখি। আচ্ছা, এখানে দেখেন এই যে প্যাটার্নটা, এটা কিন্তু ভাই অ্যামোলেড ডিসপ্লের প্যাটার্ন। সুতরাং এই কোম্পানি থেকে যেটা বলা হচ্ছে এটা অ্যামোলেড ডিসপ্লে, এটা আসলেই অ্যামোলেড ডিসপ্লে। আর এটার পিক্সেল হচ্ছে গিয়ে 415 ইন্টু 505 পিক্সেল, অর্থাৎ পিক্সেল ডেন্সিটি 330। মোটামুটি বুঝতেই পারতেছেন কতটা সুন্দর এবং ক্লিয়ারই দেখা যাচ্ছে। তো ভাই সত্যি কথা বলতে ক্যামেরাতে যেরকম দেখা যাক না কেন, আমি যদি বাস্তবতা বলি, বাস্তবে আমার চোখে দেখতে সুন্দর লাগতেছে। অন্য যে 8-10টা ওয়াচ আছে ওগুলোর থেকে এটার ডিসপ্লেটা আসলেই সুন্দর। বাইরে গেলেও বেশ ভালোই দেখা যায়, এই জিনিসটা ভালো লাগছে। আর তারপর টাচ রেসপন্স যেটা আছে, টাচ রেসপন্সটা আমার কাছে বেশ ভালো লাগতেছে। হ্যাঁ, কোনো ল্যাগ করতেছে না, সুন্দর টাচ রেসপন্স। বিপরীতে এটা যেটা ব্রাইটনেসটা আছে, ব্রাইটনেসটা বেশ ভালো। আপনার এখানে 1000 নিট ব্রাইটনেস আছে, এটা হচ্ছে সবচেয়ে কম, আরো বেশি। হ্যাঁ, এই হচ্ছে কি সম্পূর্ণ ব্রাইটনেস দেওয়া আছে। রোদের আলোতে কিন্তু বেশ ক্লিয়ারলি আপনি আপনার টাইমটা, ওয়াচটা দেখতে পারবেন। তো এটাতে কিন্তু অলওয়েজ অন ডিসপ্লেও আছে। স্ক্রিন টাইম 5 সেকেন্ড দিলাম। এবার অলওয়েজ অন ডিসপ্লেটা দেখি। এই হচ্ছে আমাদের অলওয়েজ অন ডিসপ্লে। সত্যি কথা বলতে অলওয়েজ অন ডিসপ্লেটা, এটার যে ব্রাইটনেসটা আছে আমি একটু বেশি আশা করতেছিলাম। অলওয়েজ অনের ব্রাইটনেসটা বেশি হওয়া উচিত ছিল। হ্যাঁ, এবার আমরা মোশন গেস্টারটা দেখি। মা ভেরি ফাস্ট, দেখলেন? আবার দেখি, যথেষ্ট ফাস্ট, যথেষ্ট ফাস্ট আছে। ওয়েক আপ গেস্টারটা এটা দরকার ছিল এবং বেশ সুন্দর কাজ করেছে। আচ্ছা, এবার আমি হাতে পরেছি, হাতে পরার পর আমার হ্যান্ড ফিলটা বলি। আমার কাছে ওয়াচটা হাতে পরার পর আরাম লাগতেছে। আমি যখন এই যে উপর যে পার্টটা আছে এটা হাত দিতেছিলাম, এটা কিছুটা মখমল ফিল আসতেছিল, এবং পেছন পাশটা হচ্ছে একটু কি বলবো, বাংলা ভাষায়, খাঁটি বাংলা ভাষায় বলি, একটু ঠকঠকে ল্যাটকানো টাইপের একটা ভাব আছে না, ওইটারে বলা হয়। তো একটু একটু ওইরকমই লাগতেছে। হ্যাঁ, আমি একটু স্ট্র্যাপটা দেখি। উপরের পার্টটা যেটা আছে আমার কাছে একটু মখমল ফিল হয়েছে। এর কারণটা দেখেন, এই হইতেছে এটা জুম করার পরে দেখেন এই ছোট ছোট ব্লকগুলো একটু উঁচু উঁচু আছে, এবং এখানে যখন হাতটা লাগে হাতটা একটু মসৃণ ফিল হয়। আর পেছন পাশটা আমি একটু বলছি না থকথকে টাইপের, ঘটনা আসলেই সত্য। এই দেখেন পেছন পাশটাতে সহজেই ময়লাগুলো আটকায় যায়, এবং একটু ভেতরে ভেতরে একটু বাবল ভাব আছে। তো যাই হোক ভাই, আসলে এগুলো বিষয় না, মূল বিষয় হচ্ছে কি আমি ভাই পড়ার পরে সাধারণ মানুষ হিসেবে আমার কাছে কেমন লাগতেছে। আমার কাছে এটাতে আরাম ফিল হয়েছে, খারাপ লাগেনি, ভালো লেগেছে। তো এবার আমরা ওয়াচ ফেসগুলো দেখি। এটা হচ্ছে প্রথম ওয়াচ ফেস ছিল, এটা হচ্ছে আমাদের নেক্সট ওয়াচ ফেস। বেশ সুন্দর ওয়াচ ফেসটা। ওয়াচ ফেসগুলো আমার কাছে সুন্দর লাগতেছে অনেক। এটাও দেখেন একটার পরে আরেকটা খুবই চমৎকার। এবার এটা দেখি, এটা এভারেজ। তো আমার কাছে প্রথম দুইটা ওয়াচ ফেস যেটা আছে সব থেকে বেশি ভালো লাগছে, এবং তারপরে এটা। তো যাই হোক, আমি আপাতত এটা দিয়ে রাখলাম। এবার আমরা আমাদের মোবাইলে দেখি অ্যাপের মাঝে কি ওয়াচ ফেসগুলো দেয়া আছে। সরাসরি ডায়াল লাইব্রেরিতে চলে গেলাম। আচ্ছা, অ্যাপের ভিতরে বেশ কিছু ওয়াচ ফেস আছে, বেশ কিছু না ভাই, অনেক ওয়াচ ফেস আছে এবং সুন্দর। দেখি তো কত সময় লাগে, একটু টাইম নিতেছে। ওয়াচ ফেস চেঞ্জ ভাই বেশ ভালোই টাইম নিচ্ছে। এই টাইমটা আমার অপছন্দ ভাই, একটু তাড়াতাড়ি করলে কি সমস্যা হয়। ছোট্ট একটা প্রবলেম, হঠাৎ করে এটা আনপেয়ার হয়ে গিয়েছিল ওয়াচটা, তারপর আবার অটোমেটিক পেয়ার করার জন্য পুশ নোটিফিকেশন পাঠিয়েছে, এবং আমি এটাকে আবার ওয়াচের সাথে পেয়ার করে নিলাম। তো এরকম যদি বেশি হয় তাহলে কিন্তু সমস্যা। তো যাই হোক, এই হচ্ছে ওয়াচ ফেসটা। এটা অ্যানিমেটেড ওয়াচ ফেস ছিল, তাই সেই জন্য হয়তো একটু লেট করতেছিল। প্রচুর ইউনিক টাইপের আপনি অনেক ওয়াচ ফেস পেয়ে যাবেন, এই বিষয়টা আমার কাছে ভাই বেশ পছন্দ হয়েছে। কাস্টমাইজেশনের অপশন আছে, একটা ছবি আপনি এভাবে কাস্টমাইজ করতে পারবেন, পছন্দ মতো স্টাইল দিতে পারবেন, পজিশন ঠিক করতে পারবেন। কোম্পানি থেকে বলতেছে অ্যাপে নাকি 300 মতো ওয়াচ ফেস আছে। একটা জিনিস দেখাই, এটা হচ্ছে চার্জারটা মোটামুটি বড় আছে। ম্যাগনেটিক ডঙ্গলটা খারাপ না, মোটামুটি টাইট আছে। হ্যাঁ, দেখছেন বেশ ভালোই টাইট আছে। এই তো পড়ছে। এবার আমরা একটা কলিং টেস্ট করি। কন্টাক্ট পারসনে আপনি যে নম্বরটিতে কল করেছেন, এখানে সম্ভবত ফিঙ্গারপ্রিন্ট না, খুব একটা পড়ে না, ফিঙ্গারপ্রিন্ট হালকা পাতলা পড়ে। আসসালামু আলাইকুম রাহাত ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আপনাকে এই মুহূর্তে কল দিয়েছি জেবলেস GTS 3 Pro স্মার্ট ওয়াচ দিয়ে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ একদম কথা আপনার ক্লিয়ার শোনা যাচ্ছে, স্পষ্ট স্পষ্ট ফকফকা মোবাইলের মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম মোবাইলের মতো স্পষ্ট। আপনার কথা বেশ লাউড আসতেছে। ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ। আপনাকে আমি একটু পর আবারও কল দিব। জি আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।
আর সে বলতেছে সে নাকি বেশ লাউড শুনতেছে। আমি কিন্তু কথা খুব জোরে বলিনি, নর্মালি ভাবে বলেছি। আর আমি যথেষ্ট লাউড শুনলাম। হ্যাঁ, এই 2024 সালে যে কয়টা রিভিউ করেছি আমি সব থেকে কলিং এ লাউড আমি এই জেবলেস GTS 3 Pro তে পেয়েছি এবং ভয়েসটা ফেটে যাচ্ছিল না। তো বাইকে বা ভিড়ের ভিতরে কোলাহলের ভিতরেও কিন্তু আমার মনে হচ্ছে বেশ ভালোই শোনা যাবে। এবার আমরা এই ওয়াচের সেন্সর টেস্ট করি। এখানে একটা জিনিস পছন্দ হয়নি, এখানে ক্লিক করলে কটকট করে যে শব্দটা হয় এই সাউন্ডটা আমার অপছন্দের। 80, 83, 71, 74 কেন জানি দেখে মনে হচ্ছে এটা আগে কাজ করতেছে তারপর এটা কাজ করতেছে। 73, 76 অক্সিমিটারে যাই, যদিও বেশি আশা করা ঠিক না। 97, আমার এখানেও 97। বাহ, এটাও ভালোই দেখাচ্ছে। হ্যাঁ, দেখেন অক্সিমিটার লাইট। হ্যাঁ, এটা হচ্ছে দুই পাশে হার্ট রেটের লাইট। ব্লাড প্রেশার মাপি, তো মেশিন বলতেছে আমার ব্লাড প্রেশার হচ্ছে গিয়ে উপরে 112, নিচে হচ্ছে গিয়ে 82, কিছুটা লো টাইপের আছে ব্লাড প্রেশার। দেখাচ্ছে উপরে 128, নিচে 70। ভাই ওয়াচ পুরাই আকাশ পাতাল তফাৎ দেখাইতেছে। হ্যাঁ, প্যাকেটেরটা মাপি, হার্ট রেটে গেলাম। ঘটনা কি, মাপতেছে নাকি? আচ্ছা, তো আমার প্যাকেটের হার্ট রেট কিন্তু মাপা শুরু করে দিয়েছে। প্যাকেটটা সরাই ফেলি। তো প্যাকেট সরাইলে আর মাপতেছে না। ও, বুঝতে পারছে যে কিছু নাই নিচে। তো দেখতে পাচ্ছেন অক্সিজেনও মেপে দিচ্ছে। তো এখানে একটা বিষয় আমি যেটা ফিল করেছি, এখানে সেন্সর আসলে একটা আছে, বাকিগুলো হচ্ছে গিয়ে ফেক। তো ব্লাড প্রেশার হচ্ছে গিয়ে ফেক আমার মতে। আর এটা যে সেন্সর আছে, সেন্সরটা অরিজিনালি দেওয়া হয়েছে ভাই, ফেক কোনো সেন্সর দেওয়া হয় নাই। কিন্তু এটার যে ক্যালকুলেশনের যে অ্যাপস আছে, সফটওয়্যারটা আছে খুবই দুর্বল, লো কোয়ালিটি সফটওয়্যার ব্যবহার করা হয়েছে, যার কারণে সে অ্যাকুরেট ডাটাগুলো ঠিকমতো দিতে পারছে না। তো আমাদের এই ওয়াচে ওয়াটার রেজিস্ট্যান্সি IP68 দেওয়া আছে। বেসিক্যালি IP68-এ কোম্পানি থেকে বলতেছে যে ওয়াটারপ্রুফ, তারপর আমরা বলি যে এটা পরে কিন্তু গোসল করবেন না আপনারা, ঠিক আছে? এবার আমরা একটা কল দিই, কন্ট্যাক্ট পারসন মিলন ভাইকে কল দিলাম। আবার দেখেন সাউন্ড শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম রাত ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আমার কথা আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনার কথা শুনতে পাচ্ছি, তবে একটু অস্পষ্ট হলো, কথা বোঝা যাচ্ছে। ভাই এই ওয়াচটার দামটা কত বর্তমানে একটু বলবেন? বর্তমানে একদিনে জেবলেস GTS 3 Pro দাম হচ্ছে 2850 টাকা। 2850 মাত্র? হ্যাঁ, 2850 টাকা। ভাই প্রাইসটা যথেষ্ট কম, আমার কাছে ওয়াচটা বেশ ভালো লাগছে। হ্যাঁ, পানির ভিতরে তো মোটামুটি কথা বোঝা যাচ্ছে। হ্যাঁ তাই না? যাক আলহামদুলিল্লাহ, ঠিক আছে ভাই, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। তো আলটিমেটলি আমার কাছে ভাই বেশ ভালো লাগছে বিষয়টা। হঠাৎ করে বন্ধ হয়ে গেল, ভাবতেছিলাম। হ্যাঁ, বুঝলাম না কিছু। সম্ভবত আমার যে কাপড় আছে এটা টাচে অটোমেটিক টাচগুলো কাজ করছে কোনোভাবে, প্রেস করে ধরছি, এখন আবার খুলতেছে। বাস, আবার খুলছে। এটা ছোট একটা সমস্যা পাইলাম আর কি। এই যে আমার কাপড়ের ভিতরে লাগে অটোমেটিক ডিসপ্লেতে টাচ চলে আসে। এবার বলি এটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে 260 mAh এর লিথিয়াম পলিমারের ছোট্ট একটা ব্যাটারি দেওয়া হয়েছে। তো বেসিক্যালি এর জন্যই ওয়াচটা মোটামুটি খুব বেশি মোটা না। এই ব্যাটারিটা 2 ঘন্টা লাগবে চার্জ হতে। কোম্পানি থেকে বলতেছে যদি আপনারা ব্যাটারি সেভ করে ইউজ করেন, মানে ব্যাটারি সেভার মোড, তাহলে 15 দিন চার্জ পাবেন সর্বোচ্চ। স্বাভাবিক ইউজে সর্বোচ্চ 7 দিন পর্যন্ত পেতে পারেন, ডিপেন্ড করবে আপনার ব্যবহারের উপরে। আর যদি খুব হেভি ইউজ করেন তাহলে আপনি সর্বোচ্চ 3 থেকে 4 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর যদি আপনি ননস্টপ কলে কথা বলতে থাকেন এই ওয়াচ দিয়ে, তাহলে 365 মিনিট আপনি ব্যাটারি ব্যাকআপ পাবেন, মানে বলা যায় যে প্রায় 6 ঘন্টার মতো। তো যাই হোক, এটাতে ব্লুটুথ ভার্সন আছে 5.2। আপনারা যারা অ্যান্ড্রয়েড মোবাইল চালান তাদের অ্যান্ড্রয়েড 5.0, অথবা আর যাদের iOS আছে তারা iOS 10 এর নিচে যেন না হয়, সেই ক্ষেত্রে আপডেট করে নেবেন মোবাইলটাকে। আপনারা অ্যাপ ইউজ করতে চাইলে ফিট ক্লাউড প্রো অ্যাপটা পাবেন, প্লে স্টোরে ডাউনলোড করে নেবেন। তো এই ছিল ওয়াচের বিষয়বস্তু। এই ওয়াচ যে বিষয়গুলো নেই সেটা হচ্ছে গিয়ে জিপিএস। সুতরাং আপনারা যারা স্পোর্টসের জন্য নিতে চাচ্ছেন, এটা কিন্তু স্পোর্টসের জন্য কোনো ওয়াচ না, জিপিএস পাচ্ছেন না, এখানে বাংলা ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে না, অটো ডিটেক্ট স্পোর্টস মোড বা কম্পাস এগুলোও পাবেন না, তারপর কোনো গেমস পাচ্ছেন না। তো এই হচ্ছে মূল বিষয়গুলো। তো এবার আমরা দেখি এই ওয়াচের ভেতরে কি কি বিষয়গুলো আছে। আমরা ব্রাইটনেসটা একটু কমিয়ে নিলাম। আমরা উপর থেকে নিচে সোয়াপ করলে বেসিক বিষয়গুলো চলে আসতেছে, ডু নট ডিস্টার্ব মোড আছে, আর ইত্যাদি বিষয়, ফ্ল্যাশ লাইট সহ অনেক কিছু আছে। যেহেতু 1000 নিট ব্রাইটনেস, ফ্ল্যাশ লাইটটা অন্ধকারে বেশ ভালো কাজে লাগতে পারে। সেটিং এ যাই, সেটিং এ গেলে মেনু স্টাইলগুলো আপনারা পেয়ে যাবেন। তারপর এখানে ডিসপ্লে আছে, ওয়াচ ফেস ব্রাইটনেসটা আপনি কিরকম রাখতেছেন, স্ক্রিন টাইম সর্বোচ্চ 30 সেকেন্ড রাখতে পারবেন, রেস টু ওয়েক আপ আছে 5 সেকেন্ড, অলওয়েজ অন ডিসপ্লে আছে, আপনি ডিজিটাল অথবা ক্লক যে কোনো একটা রাখতে পারবেন। এরপরে ব্যাটারির ভেতরে আপনি পাওয়ার সেভিং আছে এবং ব্যাটারির কারেন্টটি হচ্ছে 90% আছে। তারপর ভাইব্রেশন এবং রিংটোন আপনি কন্ট্রোল করতে পারবেন আপনার মতো। ল্যাঙ্গুয়েজে দেখি বাংলা আছে কিনা। এই ক্রাউন বাটনের এটা ঘোরাতে যেটা আছে, ঘোরার বিষয়টা কার্যকরী না। হ্যাঁ, ঘোরালে কাজ করবে না, কাজ করলে ভালো হতো না। আমরা এখানে বাংলা ল্যাঙ্গুয়েজটা পেলাম না। তারপর সেট টাইম পাসওয়ার্ড সিস্টেম আছে,
সিস্টেমের ভিতরে রিসেট আছে। এগুলো ছিল হচ্ছে বেসিক বিষয় সেটিংসে। এবার নিচ থেকে উপরে গেলে আমরা সকল নোটিফিকেশনগুলো পেয়ে যাচ্ছি, ইমেইলে কি আসছে, তারপর হোয়াটসঅ্যাপের মেসেজ। ডিটেলস পড়তে পারবেন না, অল্প অল্প পড়তে পারবেন। রাইট থেকে লেফটে সোয়াপ করলে এখানে উইজেটগুলো চলে আসবে, হার্ট রেট আছে ইত্যাদি বিষয়গুলো। আর লেফট থেকে রাইটে সোয়াপ করলে এখানে শর্টকাটে একটা মেনু আসতেছে যেগুলো রিসেন্টলি কাজ করা হয়েছে। ওয়েদার হচ্ছে 36। এবার যদি সরাসরি আমি এখানে প্রেস করি তাহলে আমার মেনু মোড চলে আসতেছে। প্রথমে টেলিফোন আছে, কন্ট্যাক্ট পারসন। সো টেলিফোনের ভিতরেই কন্ট্যাক্ট পারসন থাকার কথা ছিল, এটার জন্য আলাদা ওরা জায়গায় নিয়েছে। কন্ট্যাক্ট, সকল কন্ট্যাক্ট পেয়ে যাবেন। ভয়েস অ্যাসিস্ট্যান্স আছে, গুড মর্নিং। সো এটা আমার সরাসরি মোবাইলে বিক্সবিতে কাজ করতেছে। ডাটা আছে, ওয়ার্কআউট মোড আছে, প্রচুর পরিমাণে আপনারা ওয়ার্কআউট মোড পেয়ে যাবেন। আচ্ছা, এখানে বেশ কিছু ওয়ার্কআউট মোড আছে, সম্ভবত 10টার মতো থাকতে পারে, খুব বেশি ওয়ার্কআউট মোড নেই। ওয়ার্কআউট রেকর্ডস আছে, হার্ট রেট আছে, স্লিপ মনিটরিং আছে, ব্লাড প্রেশার আছে, অক্সিমিটার আছে, মেসেজ আছে, ওয়েদার আছে, 30°C তাপমাত্রা, ফিমেলের জন্য আলাদা মেজারমেন্ট সিস্টেমস আছে, অডিও প্লেয়ার কন্ট্রোল করতে পারবেন মোবাইলের, ব্রিথ ট্রেনিং আছে, স্টপ ওয়াচ আছে, টাইমার দেওয়া আছে, অ্যালার্ম ক্লক আছে ফজরের জন্য, বিজনেস কার্ড, ফাইন্ড মাই ফোন, ক্যালকুলেটর আছে, ক্যালেন্ডার আছে, ক্যামেরা কন্ট্রোল এবং আবারও সেটিং। তো বেসিক্যালি এইগুলোই ছিল এই ওয়াচের ভিতরকার জিনিসপত্র। তো আলহামদুলিল্লাহ সম্পূর্ণ রিভিউ তো আপনারা দেখলেন। তো রিভিউটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন। এই স্মার্ট ওয়াচটা আমার কাছে পার্সোনালি বেশ ভালো লেগেছে। বিশেষভাবে এটার যে আউটলুকটা আছে, এটা দেখতে কিরকম, এই বিষয়টা আমার কাছে খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, এটা যে সুপার প্রফেশনাল একটা স্মার্ট ওয়াচ বিষয়টা এরকম না, এটা একটা ক্যাজুয়াল স্মার্ট ওয়াচ। বিশেষ করে যারা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি লেভেল আছে তাদের হাতে কিন্তু বেশ ভালো মানাবে। এটা যে কালার ভ্যারিয়েশনগুলো আছে, তারা নিজ নিজ কালারের যে পছন্দ আছে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু তারা ইউজ করতে পারবে। পাশাপাশি আপনারা যদি চান এটার স্ট্র্যাপ যেগুলো আছে এগুলো পরিবর্তন করে কিন্তু ব্যবহার করা যাবে। এটাতে বেশ কিছু ভালো দিক আছে, যেমন কলিংটা আমার কাছে খুব বেশি পছন্দ হয়েছে। এটার কলিং ফাংশনটা আসলে খুব সুন্দর। ডিসপ্লে, আউটলুক অনেক সুন্দর করেছে, ওয়াচ ফেসগুলো অনেক সুন্দর করেছে। আবার পাশাপাশি কিছু নেগেটিভ দিকও আছে যা আমরা দেখলাম, যেমন এটার যে সেন্সরগুলো আছে খুব একটা স্ট্রং মনে হয় নাই। তারপর যে স্পোর্টস মোডগুলো আছে এগুলোর অ্যাকুরেসি খুব বেশি ভালো মনে হয়নি আমার। তো এরকম টুকটাক কয়েকটা বিষয় আছে। তো যাই হোক, এই ওয়াচটা যদি দামের সাথে কম্পেয়ার করি আমার কাছে বেশ পছন্দ হয়েছে। তো আপনারা কারা কারা এই ওয়াচটা ইতিমধ্যে ক্রয় করেছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আপনাদের কাদের পছন্দ হয়েছে, কাদের পছন্দ হয়নি, কি কি সমস্যা ফেস করেছেন সেটা অবশ্যই জানাবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।